সকলকে জয় যিশু। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আসলেই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। গুড মর্নিং যখন আমি বলছি, এর অর্থ যাতে একটা সুন্দর দিন, যেটা সুপ্রভাত অর্থাৎ সুন্দরভাবে আপনার দিনটা শুরু হোক, যখন আমি বলছি। কিন্তু অনেকে এরকম আছে, তাদের দিনটা শুরু হয় জানেন কিভাবে? ভয় নিয়ে, চিন্তা নিয়ে, দুশ্চিন্তা নিয়ে, তাদের মধ্যে একটা অবিশ্বাস নিয়ে তারা সকালবেলা যখন চোখ খোলে, সে যিশুকে জানে, জানার পরেও তারা একটা দুশ্চিন্তা, একটা ভয়, একটা তাদের মধ্যে একটা অবিশ্বস্ত জীবনযাপন, তারা সেই হিসাবে সকালবেলা চোখটা খোলে। অ্যাকচুয়ালি তাদের জীবনে ওইটা গুড টাইম না। প্রভুর সন্তান হিসাবে আমাদের কাছে সুপ্রভাতটা তখনই হবে যখন আমাদের জীবন প্রভুকে নিয়ে আমরা শুরু করি। কারণ একটা ব্যক্তি সেই মুহূর্তে ভুলে যায় যে আমার ঈশ্বর যে চিরজীবন্ত, যে চির মঙ্গলময়, যে চির মঙ্গল সাধনকারী আমার ঈশ্বর, তিনি প্রত্যেকটা মুহূর্ত আমাকে বলেছে যে তুমি একা নও, আমি আছি তোমার সাথে। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমার ঈশ্বর এভরি টাইম আমার সঙ্গে আছে। তিনি কোনো পরিস্থিতিতে আমাদেরকে একা ছাড়েন না। কিন্তু বিশ্বাসী ভাই বোনেদের মধ্যে এখন এমন একটা বিষয় আমি দেখি, বা তারা যখন আমার কাছে বিষয়গুলো শেয়ার করে, বা যখন প্রার্থনার বিষয় বলে যে আমি ভয় পাচ্ছি, আমি চিন্তার মধ্যে আছি, সকাল শুরু হয় আমার চিন্তার মধ্যে থেকে, সকাল শুরু হয় আমার ভয় পাওয়ার মধ্যে থেকে, সকাল শুরু হয় আমার বিভিন্ন আমি ভয়ের মধ্যে থেকে, সেই দুশ্চিন্তার মধ্যে থেকে। আজকের দিনে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, প্রভু আপনার সাথে আছেন, প্রভু আপনাকে ভালোবাসে, প্রভু কোনো দিন আপনাদেরকে একা ছাড়বেন না, প্রভু কোনো মুহূর্তে আপনাকে একা থাকতে দেবেন না। আপনি ভুলে যাবেন না আপনি তার দয়াতে বেঁচে আছেন। আপনাকে ঈশ্বর যখন বাঁচিয়ে রেখেছে, এর অর্থ হচ্ছে আপনাকে ঈশ্বর ভয় পাওয়ার জন্য বাঁচিয়ে রাখেনি, আপনাকে ঈশ্বর দুশ্চিন্তা করার জন্য বা চিন্তা করার জন্য বাঁচিয়ে রাখেনি, আপনাকে ঈশ্বর রোগের মধ্যে পড়ে থাকার জন্য বাঁচিয়ে রাখেনি। আপনাকে ঈশ্বর রেখেছে যাতে আপনি তার উপরে বিশ্বাস করে জীবনযাপন করতে পারেন। একটা সুন্দর, আমি যখন বাইবেল পড়ছিলাম, একটা সুন্দর বাক্য আমার কাছে আসে, বিষয়টা দেখুন, শুনুন ঈশ্বরের বাক্য কি বলছে। বিলাপের তার 3 অধ্যায়ের 22 এবং 23 ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না। ইয়েস, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়, তার বিশ্বস্ততা মহৎ। কি বলছে? প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা দেয়। যারা আশাহীন হয়ে গেছে, ঈশ্বর তাদেরকে নতুন আশা দেবে নতুন সকালে। কিন্তু আমরা সকালবেলা উঠেই ও আমার কি হবে, ও আমার চিন্তা, আমার ভয়, আমি এইগুলো নিয়েই আমরা বেঁচে আছি। অ্যাকচুয়ালি প্রভু আমাদেরকে শেখায় না ওই বিষয়। প্রভু আমাদেরকে শেখায় আমি আছি, আমি আছি। প্রভু আমাদেরকে শেখায়, প্রভু আমাদেরকে বলে আমি আছি, ভয় পাবার কিছু নেই, প্রত্যেকটা দিন আমি তোমার সাথে আছি। বলছে দেখুন, প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা দেয়। ঈশ্বরের যে করুণা, যে অটল ভালোবাসা, প্রতিদিন সকালে আপনার আমার জন্য প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করে যাতে আপনার জীবনে সেটাকে কার্য হতে পারে। কিন্তু আমরা আমাদের জীবনে সেই পুরনো থিঙ্কিংগুলো, সেই পুরনো জিনিসগুলোকে ধরে রাখি। আজকের দিনে পুরনো জিনিসগুলোকে ত্যাগ করুন, পুরনো বিষয়গুলোকে ত্যাগ করুন। প্রতিদিন সকালবেলা যখন আপনি ভিডিওটা দেখছেন, প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করবে। প্রভু আপনার জন্য আশীর্বাদ রেখেছে, তো প্রভুর কাছে আশীর্বাদের একটা ভান্ডার আছে।
প্রভু সেটা আপনাকে দিতে চায়, কিন্তু আমরা যেটা সকালে করা উচিত তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রভু আমি বিশ্বাস করি আমার সমস্ত চিন্তার ভার তুমি নিয়ে নিয়েছো, আমার সমস্ত রোগের ভার তুমি নিয়ে নিয়েছো। ধন্যবাদ প্রভু, যেগুলো ভয়ের বিষয় ছিল আমার জীবনে প্রভু সমস্ত কিছু এই সুন্দর সকালে তুমি নিয়ে নিয়েছো। প্রভু আপনাকে নতুন ভালোবাসায়, নতুন তার করুণাতে ঘিরে দেবে, ভরে দেবে আপনাকে। এই জন্য যখন ধন্যবাদ দেওয়ার বিষয় হচ্ছে তখন আমরা সেই সকালবেলা উঠেই হায় আমার কি হবে, হায় আমার পরিবারের সমস্যা, আমার রোগ হয়েছে, আমার রোগের সমস্যা, আমার ভয় লাগছে, এই সমস্ত কিছু বিষয়গুলোর মধ্যে আমরা আমাদের জীবনকে আবদ্ধ করে রেখে দিই। সকাল শুরু হয় যেটার মধ্যে থেকে, রাত্রে শেষও হয় শুধু সেটার মধ্যে থেকে। রাত্রেবেলা যখন ঘুমাই তখনও মাথার মধ্যে শুধু ওই দুঃস্বপ্নই আসে, ও আমাকে কেউ মেরে ফেলছে, ও আমি রোগে মারা যাচ্ছি, আমার অভাব আসছে, এই সমস্ত চিন্তা নিয়ে আপনার জীবনে একটা অশান্তি বয়ে যায়, অশান্তির ঝড় বয়ে যায়। কিন্তু আপনি একজন খ্রিস্টীয় সন্তান, আপনাকে কেউ হানি করতে পারবে না, আপনাকে কেউ আঘাত করতে পারবে না, কারো ক্ষমতা নেই। আপনি বিশ্বাস করুন, কেন বাইবেল কি বলছে দেখুন, সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না। তার ভালোবাসা কতটা মহৎ দেখুন, তার ভালোবাসা আপনাকে ঘিরে রেখেছে, আপনাকে ধরে রেখেছে, উঠতে দেয় না, টলতে দেয় না। বিশ্বাস করুন প্রভুকে, প্রভু আপনার সাথে আছে। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ দিই আজকের দিনের জন্য প্রভু। আজকে এই দিনে তোমার প্রত্যেকটা সন্তানের মধ্যে তুমি কার্য করো প্রভু, কার্য করো। তোমার সেই অসীম প্রেম, অটল প্রেম দ্বারা তাদের হৃদয়কে ঘিরে দাও প্রভু। সমস্ত ভয়ের বিষয়গুলো, সমস্ত সেই চিন্তার বিষয়গুলো, সমস্ত রোগের বিষয়গুলো বাবা এই মুহূর্তে আমি তোমার সেই হাতে সমর্পিত করি। সমস্ত আমাদের জীবনের ভার আমি তোমার হাতে সমর্পিত করি প্রভু। আজকের দিনে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই, এবং আজকের দিনে আমাদের জীবনে তোমাকে আমি আহ্বান করি যে প্রভু তুমি আসো আমাদের জীবনে, আমাদের জীবনে তুমি কার্য করো, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমরা আমাদের ইচ্ছা না, কিন্তু প্রভু তোমার ইচ্ছা আমরা জীবনে চলবো প্রভু। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, সর্বদা পাশে থাকো, সাথে থাকো, তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে চলো প্রভু। তোমার ধন্যবাদ জানাই, সমস্ত গৌরব প্রশংসা তোমার চরণতলে রাখি, আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। প্রভু আপনার জীবনে প্রচুর আশীর্বাদ করুক। প্রভু আপনার জীবনে এই সুন্দর সকালবেলা আপনার জীবন আশীর্বাদে ভরে উঠুক। In Jesus' name. Amen. Amen. Amen.